এই গ্রামে খরার কারণে সকল ফসল নষ্ট হয়ে গেছে এবং কৃষকেরা কোনোরকমে দিন পার করছে। কই গো বউ, ঘরে আছো? এই তো মাত্র আসলাম। হ্যাঁ, ঘরে আছি, চলে আসো ঘরে। মাঠে একটি ফসলও হচ্ছে না, কিভাবে যে আমাদের দিনকাল চলবে সেই কথা চিন্তা করেই কিছু পাচ্ছি না। এখন তো ঘরে চাউলও শেষ হয়ে গেছে, কিভাবে যে আমাদের সংসার চলবে আল্লাহ তাআলাই ভালো জানেন, উনি আমাদেরকে কিভাবে চালাবেন। যাক, আমি মাঠে গেলাম, দেখি কোনো ফসল করা যায় কিনা। এই বলেই সে মাঠের উদ্দেশ্যে বের হলো এবং মাঠে গিয়ে অনেক পরিশ্রম করলো। অনেকক্ষণ হয়ে গেল মাঠে কাজ করতেছি, এখনো বউ খাবার নিয়ে আসছে না কেন? এই তো আমি এসে পড়েছি খাবার নিয়ে, এসো খেয়ে নাও, খাওয়ার পরে না হয় কাজ করবে। খাবারটা তো বেশ মজা হয়েছে দেখছি। খাবার খেয়ে কিছুক্ষণ কাজ করে পরে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কই গো বউ, ঘরে আছো? পানি শরবত দাও, কাজ করতে করতে অনেক হাঁপিয়ে গেছি। এই নাও, শরবত খাও। ফসল তো রোপণ করে আসলাম, এখন কে জানে ভালো ফলন হবেই নাকি। এইদিকে তো টাকা ধার করে রাখছি, যদি ভালো ফলন না হয় তাহলে ঋণ দিব কি দিয়ে, সেই চিন্তাই তো আমার ঘুম হয় না রাতে। হবে হবে, ভালো ফসল হবে। আল্লাহর উপর থেকে ভরসা হারাবেন না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি আমাদেরকে একেবারে মেরে ফেলবেন না, উনি অবশ্যই আমাদের জন্য কিছু করবেন। আচ্ছা, থাকো তুমি তাহলে, আমি বাজারে গেলাম। বাজারে যাওয়ার পথে আল্লাহর রহমতে বৃষ্টি নামলো। বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে, এখন মনে হয় একটু ফসল ভালো হবে। আমি বলেছিলাম না, আল্লাহর উপর ভরসা রাখুন, উনি আমাদের জন্য ভালো কিছু করবেন। হ্যাঁ, উনি উত্তম পরিকল্পনাকারী। এখন ভালো ফসল হলে ঋণও দিয়ে দিতে পারবো এবং আমরা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবো। আল্লাহর উপর থেকে ভরসা হারাবেন না, আল্লাহ তাআলা উত্তম সময়ে উত্তম বস্তুটাই আপনাকে দিবে।